2021 সালের বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন। নাম দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গোটা বাংলার যারা মহিলারা রয়েছেন তাদেরকে একটি পারিশ্রমিক দেওয়া হয় তাদের সাংসারিক খরচা চালানোর জন্য বা নিজেদের হাত খরচা চালানোর জন্য। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে শুধুমাত্র প্রযোজ্য যারা সরকারি বা বেসরকারি কোনো খাতে চাকরি করেন না। আজকে যারা 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল মামলায় যাদের চাকরি গিয়েছে, যেসব মহিলাদের চাকরি গিয়েছে, তাদের ভাণ্ডারটা যে ঠিক কোথায়? তারাও তো কোনো না কোনো বাড়ির লক্ষ্মী, তাদের ভাণ্ডার ঠিক কোথায় এখন? এই নিয়ে যারা চাকরিহারা, যারা নবান্ন অভিযান করেছিলেন, সেই নবান্ন অভিযানে যারা সামিল হয়েছিলেন, যেসব মহিলা যারা চাকরি হারিয়েছেন, তাদের মুখ থেকে শুনবো তারা ঠিক কোনটাকে বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার নাকি এই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা সেটি, নাকি আসলে যারা বাংলার যারা শিক্ষিত লক্ষ্মী যারা চাকরি করতেন তাদের ভাণ্ডারটা আজ বন্ধের মুখে। তাদের মতামত আপনাদের শোনাবো, শুনুন আপনারা। লক্ষ্মী ভাণ্ডার কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্সোনাল সম্পত্তি থেকে দিচ্ছে? তা তো না। লক্ষ্মী ভাণ্ডার তো সরকারি টাকা থেকে দিচ্ছে, এবং সেটা কাদের টাকা? সেটা তো আমাদেরই টাকা, আমাদের ট্যাক্সের টাকা থেকে সে লক্ষ্মী ভাণ্ডার হিসাবে দিচ্ছে। মুশকিলটা হচ্ছে যে সমস্ত যারা নিচ্ছে তারা বুঝতে পারছে না যে আমাদের টাকাই আবার ঘুরিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এবার আমাদের এখান থেকে টাকা, চাকরিগুলো কেন গেল? টাকা দিতে পারছে না, তাই স্যালারি দেওয়ার মতো টাকা নেই ভাণ্ডারে, তাই দিচ্ছে না। এত কিছুতে যদি এই লক্ষ্মী ভাণ্ডার, এই ট্যাবের টাকা, এই স্কলারশিপ বিভিন্ন খাতে যদি এইভাবে টাকা নষ্ট করা হয়, তাহলে আমাদেরকে স্যালারি দেবে কোথা থেকে? ওই জন্যই আমরা যারা শিক্ষিত সমাজ তারা আজকে কিছু এসে যায় না। কেন কি? আমরা ভোট ব্যাংক নই। কারণ আমরা যা ভোটে দিই, আমাদের পার্সেন্টেজ কতটুকু, ভোটটা আসবে কোথা থেকে? লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা নিচ্ছে সেখান থেকে আসবে। আমাদের ভোটে কি এসে যায়? আমরা তো কয়েকজন মাত্র, সুতরাং আমাদের চাকরি থাকলো কি গেল না, আমাদের জন্য কারোর কিছু এসে যায়। কিন্তু আপনারা তো লক্ষ্মী, আপনারা তো কোনো না কোনো ঘরের লক্ষ্মী, কিন্তু আপনারা তো এরকম ভাণ্ডার, তাহলে আপনার ভাণ্ডার চলবে। অ্যাকচুয়ালি লক্ষ্মী ভেবে দেওয়া হচ্ছে সেটা তো নয়, সেটা তো ভোট কেনার টাকা, তাই না? ওইটাই হচ্ছে। লক্ষ্মীদেরকে কে সম্মান করছে? আমাদের রাজ্যে কোনো সম্মান আছে লক্ষ্মীদের? সে কী ঘটনা ঘটছে সেটা দেখাই যাচ্ছে, আর কি বলার আছে, সবাই দেখতে পাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে সেটা তো অ্যাকচুয়ালি জনগণেরই টাকা। তো জনগণের টাকা উনি যদি সেরকম করতে চাইতেন যে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য কিছু করবেন, তাহলে এইভাবে জনগণের টাকাকে এইভাবে দান খয়রাতি করে উড়িয়ে দিতে পারতেন না। এটা কিন্তু মোটেই কোনো একটা সঠিক কাজ নয়। শুধুমাত্র একই কথা যেটা বললেন সঞ্চিতা ম্যাডাম, যে ওই ভোট ব্যাংক তৈরি করার জন্য। কারণ ওরা অশিক্ষিত, ওরা কিছু টাকা পেলেই খুশি। কিন্তু আমরা শিক্ষিত সমাজ, আমরা তো যুক্তি দিয়ে বিচার দিয়ে আমরা বুঝবো। তাহলে আমাদেরকে বাঁচালে তো আমরা ভোট ব্যাংক হব না, কিন্তু ওদেরকে টাকা দিলে ওরা কিন্তু ভোটটা দেবে। সেটাই তো, এখানেই তো আমাদের দুঃখ যে আজকে আমরা শুধু যোগ্যহারা যারা মানে যোগ্য চাকরিহারা, তাদের মধ্যে মহিলাও আছেন, আবার পুরুষও আছেন, নারায়ণও আছেন। তো আজকে নারায়ণ লক্ষ্মী সকলেই আজকে পথে বসে। তো এটা তো আমাদের বাংলার একটা দুঃখ, বাংলার একটা মানে কলঙ্কিত একটা অধ্যায় বলবো এই ব্যাপারটা। কারণ ভারতবর্ষের কোনো জায়গায় এরকম হয়নি যে অধিকার কেড়ে নেওয়া হয়, মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা কত বড় একটা মানে অন্যায়, এটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারের দিকে তাকালেই সেটা বোঝা যায়। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, অবশ্যই তার একটা ভালো প্রকল্প, ভালো কিছু দিক তিনি মানে হয়তো তিনি সেরকম ভালো কিছু ভেবেই করেছেন। এটা ভালো কথা, সুন্দর একটা প্রকল্প, কেউ উপকৃত হচ্ছে, গ্রামগঞ্জের মহিলারা উপকৃত হচ্ছে। সেই লক্ষ্মী ভাণ্ডার আমার মাও হয়তো পান, সেখান থেকে আমিও উপকৃত হয়েছি পড়াশোনা করে। আজকে আমি লক্ষ্মী ভাণ্ডার পাই এটা আশা রাখিনি। আমি ওই 1000 টাকা নিয়ে চালাবো এরকম মানে ইচ্ছা আকাঙ্ক্ষা নেইনি। আমি ভালো করে কষ্ট করে পড়াশোনা করেছিলাম যাতে ভবিষ্যতে আমাকে লক্ষ্মী ভাণ্ডার পেতে না হয়। লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে আমি পূর্ণ করব? আমি আমার যোগ্যতার দ্বারা পূর্ণ করব। আমি যোগ্যতার দ্বারা বৈধভাবে সম্পূর্ণ কষ্টের মাধ্যমে সঠিকভাবে পড়াশোনা করে আমি একটা চাকরি পেয়েছিলাম। এটা আমার কাছে লক্ষ্মী ভাণ্ডার থেকে কয়েক কোটি গুণ ভালো ছিল, কিন্তু আজ এই ভাণ্ডার আমার শূন্য হতে চলেছে। তাহলে আমি কি ভবিষ্যতে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করব? আমি এটা রাজ্য সরকারের কাছে প্রশ্ন রাখছি, আমি জনসাধারণের কাছে প্রশ্ন রাখছি। আমি তো সরকারি চাকরি করছিলাম, সরকারি আন্ডারপ্রাপ্ত মানে সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলোতে চাকরি করছিলাম, আমার যোগ্যতার দ্বারা পেয়েছিলাম। তাহলে আজ যখন আমার চাকরি চলে যাচ্ছে, ভবিষ্যতেও কি আমাকে ওই রকম লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইনে গিয়ে দাঁড়াতে হবে, ফর্ম পূরণ করতে হবে?
অবশ্যই এটা দ্বিচারিতা। আর এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াটা শুধু মহিলাদের যে স্বনির্ভর সেটা নয়, তিনি যদি তার স্বনির্ভরই করতে চাইতেন, স্বনির্ভর গোষ্ঠী বা আরও অন্য কর্মসংস্থানের মাধ্যমে করতে পারতেন। এখানে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে তাদের ভোট ব্যাংক তৈরি করা। ভোট, আর সেখানে আমরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা হয়তো বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে বিচার করে আমরা ভোট দেবো, আমরা তো ওনার ভোট ব্যাংক নয়। ওই জন্য আমাদের এই মানে চাকরি বা আমাদের বৈধভাবে পাওয়া চাকরিটা উনি এইভাবে করে নিতে পারলেন বা চুরি করে সেই চাকরিগুলোকে করে দিতে পারলেন, মানে খারিজের পথে চালিত করতে পারলেন। আর লক্ষ্মীর ভাণ্ডার চালু করলে সেই তারা ভোট ব্যাংক তৈরি হচ্ছেন, আরও নতুন নতুন ভোট ব্যাংক তৈরি হচ্ছেন এবং ওনার ভোটটা বাড়ছে। এই জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডারটাকে ভাণ্ডার হিসেবে করেছেন এবং আমাদের বঞ্চিত করলেন এবং অন্যান্য যাদের বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাদেরকে হয়তো করছেন, মানে তাদেরকে একটা উপায় করে দিচ্ছেন। কিন্তু এই উপায়টা ক্ষণস্থায়ী বা কিছু, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। কারণ তাদের যদি স্বনির্ভর করতো, তাদের কোনো কাজ দিত, তাদের কোনো আয়ের উপায় করে দিত, তাহলে সেটা হতো সঠিক উপায়। কিন্তু এখানে শুধু দান খয়রাতি চলছে এবং দান খয়রাতিটা কী জন্য চলছে? ভোটের রাজনীতির জন্য, ভোট ব্যাংক বাড়ানোর জন্য, আর কিছুই নয়।